শেখ হাসিনার আমলে আমাদের ইনকাম বেশি ছিল। আমি বারবার বলেছি শেখ হাসিনার আমলে ইনকাম বেশি ছিল। এখন যদিও বাজার একটু নিয়ন্ত্রণে আছে, টাকা কামাই নাই, আমরা ঝুঁকিপূর্ণিতে পড়ে গেছি। দেখেন, আমরা অন্য অন্য দলের লোকে যদি বলে যে শেখ হাসিনা কী করেছে আর কী করেছে কী না করেছে, এটা যদি 5টা মানুষ একখানে খাড়ায় তাহলে এই কথাটা ওঠে। কিন্তু দেখেন, আমরা যখন মাওয়া সেতু পাড়ায় যাই তখনই শেখ হাসিনার কথা মনে পড়ে যায় যে এইটা শেখ হাসিনার নেতৃত্বে এই ব্রিজটা হয়েছে। যেমন মেট্রো ট্রেনে যখন লোক ওঠে দল বল নির্বিশেষে, তখনই শেখ হাসিনার কথা মনে পড়ে যায় যে এইটা শেখ হাসিনার নেতৃত্বে এইটা হয়েছে বাংলাদেশে। আমরা সাধারণ জনগণ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ, আমজনতা, আমি সেই ক্ষেত্রে আমি আগে দেখেছি যখন শেখ হাসিনা ছিলেন রাষ্ট্র ক্ষমতায়, তখন আমরা রিস্কাওয়ালারা 15 থেকে 2000 টাকা পর্যন্ত কাজ করেছি এই পার রিস্কা চালাইয়া। তখন আমরা সেইটা পারতেছি না, এখন থেকে 5 থেকে উপরে 600 টাকা কাজ করি। সেই ক্ষেত্রে আমরা আমাদের সংসার চালান্না একদম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছি। কিন্তু অটো চলতে মহল্লার ভিতরে, এবং শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল যে এতটা রোড মাপ করে দিয়েছে যে অটো চলবে মহল্লার ভিতরে, এত রোডে আসতে পারবে না, এই ভিতরে তোমরা চলবা। আর পার রিস্কা হোল পুরান টাউনে এবং ঢাকায় সব জায়গায় চলতো। সেই ক্ষেত্রে আমরা শেখ হাসিনার আমলে অনেক ভালো ছিলাম, সেই ক্ষেত্রে অনেক অনেক ভালো ছিলাম। এখন আমরা দুর্ভোগে পড়ে গেছে। দেখেন, কিছু কিছু মানুষে বলে সংস্কার করুক আগে, তারপর নির্বাচন। মানে সংস্কার পুলিশ যারা, এরা মনে করেন সিটিল এবং সাহসের দিকটা দুর্বলতা হয়ে গেছে 5 তারিখের পর, যার কারণে বলে সংস্কার আগে তারপর নির্বাচন। না, আমি বলি যে সংস্থা আরও 5 বছরে এবং 10 বছরে হইবে না, সেই ক্ষেত্রে কি নির্বাচন হবে না? আমি বলি না, সেই ক্ষেত্রে নির্বাচন। কিন্তু আমি দেখেন, শেখ হাসিনা 5 তারিখ যাবার পরে যে পুলিশ যারা সিটিল, যারা মাঠ পর্যায়ে যারা কাজ করতে আছে, এরা সাহস নিয়ে কাজ করতে আছে না। কারণ সেইটা আমি বুঝতে পারছি না। কারণ হলো এই যে শুনেছি ছাত্র আমজনতা যে মারা গেছে এবং পুলিশও মারা গেছে। একটা কথা আছে, রাজার আদেশ আর আমার জান শেষ। রাজায় আদেশ করছে আর পুলিশের জান শেষ। এখানে পাচ্ছে না পুলিশে আমজনতার হেল, না পাচ্ছে মনে করেন রাষ্ট্র ক্ষমতার হেল। সেই দিকটা পুলিশ একদম সাহসের দিকটা একদম কমে গেছে। তাই আমি সেই ক্ষেত্রে ইলেকশনের ব্যাপারে কিছু বলতে চাই যে স্থানীয় নির্বাচন আগে দিক, তারপর জাতীয় নির্বাচন দিক। কারণ স্থানীয় নির্বাচন এমন মানুষ আছে, সাধারণ মানুষ, আমজনতা, যে ইউনিয়ন পরিষদের একজন মেম্বার বা একজন চেয়ারম্যান বা একজন ভালো একটা ক্যান্ডিডেট দাঁড়াইবে, কিন্তু সে দলের না, সে নিরপেক্ষ মানুষ। সেই ক্ষেত্রে বলি, যদি স্থানীয় নির্বাচন দেয় হেলে মনে করেন যারা দলের একটা প্রভাব আসে, যেমন জাতীয় নির্বাচন দিলে একটা দলের একটা প্রভাব পায়। সেই ক্ষেত্রে বলি, যদি স্থানীয় নির্বাচন দেয় সেই ক্ষেত্রে জনতার এবং সাধারণ মানুষ, যে নিরপেক্ষ মানুষ আছে, যে ইলেকশন আসবে, তাদের জন্যে অনেক অনেক ভালো। কারণ তারা কোনো দলের সাপোর্ট লাগবে না, যে সাধারণ জনগণে যারা ভোট দিয়ে বানাইবে সেই হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের মেম্বার। দেখেন, এই দেশটা হলো স্বাধীন করা দেশ, এবং স্বাধীনতার নায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর। আমি সেই ক্ষেত্রে বলি, শেখ মুজিবের মেয়ে
যদি অন্যায় করে থাকে তো অন্যার বিচার হবে। কিন্তু ইলেকশন করতে দল নিষিদ্ধ করতে কিছু নাই। এদেশের 18 কোটি জনগণ তারা যদি নিষিদ্ধ করে যে অন্যায় করেছে তো ইলেকশন করতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা আমজনতা বা সাধারণ মানুষ বলতে পারি যে ইলেকশনে ওনার আইতে দেওয়া হোক। জিয়া রহমান সে ছেলে দুইটা, আর শেখ হাসিনার ছেলে হলে একটা আর মেয়ে একটা। কিন্তু শেখ হাসিনার ছেলে আমি কোনোদিনই দেই না রাজনীতি জড়াইতে, কিন্তু তারেক জিয়ার আমি দেখছি বাপে যাবার পর মার সাথে রাজনীতি করছে। সেই ক্ষেত্রে আমি বুঝি না যে উনি আসবে না আসবে, সেটা অনেক পরে দেওয়া যাবে যে উনি কী করে না করে, সেটা আর ব্যাপার। এখন যত আমজনতা যখন গোসান্যা বা গুছাই আছে এই শেখ হাসিনার পক্ষে, যতই যে অনেক ভোটারই আছে, কিন্তু শেখ হাসিনা হাল ছেড়ে দিলে এইটা আর কি থাকবে না, সেইটা দৃঢ় বিশ্বাস। আমি দেখেন বড় বড় নেতা আছে এবং বড় বড় আছে, হাল ধরার জন্য একজন পিক করে ধুয়ে যাবে, কিন্তু শেখ হাসিনার মতো আর এই রাষ্ট্র চালাইবে কিনা সেটা আমার জানা নেই। হাইয়েস্ট কিছু বাড়ছে এবং 5 তারিখের পর কিছু বাড়ছে, হ্যাঁ, তা উচ্চ হয়ে গেছে। তারপর আবার আস্তে আস্তে নিয়ন্ত্রণ হয়েছে। এখনও দর্জি মূল্য আছে, চাউলের কেজি এখনও 82 টাকা। আরও সংস্থান করছে, আরও ব্যাট লাগাইছে যে আরও বাড়তে পারে 10 টাকা। কিন্তু আর তেলের কেজি এখনও 200 টাকা আছে, চিনির কেজি বাড়তি আছে, এই দ্রব্য মূল্য এখনও কিছু বাড়তি আছে, এইগুলা খেয়াল এখনও করে না। দেখেন শেখ হাসিনার আমলে আমরা 60 টাকা 50 টাকা চাল করেছি, সেই চাল 80 টাকা খাওয়া হয়েছে। হ্যাঁ, এখন সেই চাল 80 টাকার পরও বলে আরও 10 টাকা বাড়াবে। আমি মনে করি হেলে বাংলাদেশের জনগণ যারা খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, এরা ঝুঁকিপূর্ণিতে পড়ে যাবে। যেমন চাউলের এইটা বেশি লাগে, তেল লাগে, চিনি লাগে, এইটা যদি বৃদ্ধি থাকে তাহলে মনে করেন এই বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা নিরীহ জনগণ, এরা ঝুঁকিপূর্ণিতে পড়ে যাবে। শেখ হাসিনার আমলে আমাদের ইনকাম বেশি ছিল। আমি বারবার বলেছি শেখ হাসিনার আমলে ইনকাম বেশি ছিল। এখন যদিও বাজার একটু নিয়ন্ত্রণে আছে, টাকা কামাই নাই, আমরা ঝুঁকিপূর্ণিতে পড়ে গেছি। দেখেন আমরা অন্য অন্য দলের লোকে যদি বলে যে শেখ হাসিনা কী করেছে আর কী করেছে কী না করেছে, এটা যদি 5টা মানুষ একখানে খাড়ায় তাহলে এই কথাটা ওঠে। কিন্তু দেখেন আমরা যখন মাওয়া সেতু পাড়ায় যাই তখনই শেখ হাসিনার কথা মনে পড়ে যায় যে এইটা শেখ হাসিনার নেতৃত্বে এই ব্রিজটা হয়েছে। যেমন মেট্রো ট্রেনে যখন লোক ওঠে দল বল নির্বিশেষে, তখনই শেখ হাসিনার কথা মনে পড়ে যায় যে এইটা শেখ হাসিনার নেতৃত্বে এইটা হয়েছে বাংলাদেশে।